বর্ষাকালে বসে কি করবেন? বসে বসে উনু খেলবেন। কার্ড তো অনেকগুলো, কয়টা হয়েছে এ পর্যন্ত? খেলার মতো কার্ড হয়েছে? খেলার মতো যখন কার্ড হবে, সামনে বর্ষাকাল আছে, বর্ষাকালে বাসার মধ্যে বসে বসে উনু খেলবেন। আর কি করবেন? অনেকে মনে করে কার্ড হয়তো ঢুকাইলে টাকা আসবে। প্রিয় মহাপরাবাসী, আমাদেরকে আপনারা একটু সহায়তা করেন। আমরা চাই আপনাদের সহায়তা নিয়ে আমরা একটা ভবিষ্যৎ বাংলাদেশের এই দায়িত্বটা আপনাদের সহায়তা নিয়ে আমরা পালন করতে চাই। সেটার জন্য এটা কি ধরেন ঢাকায় বসে থেকে করলে এটা সম্ভব? সেটার জন্য আমাদের স্থানীয় পর্যায়েও আমাদের নেতৃত্বের বিকাশ লাগবে। সেটির অংশ হিসেবে সামনে স্থানীয় সরকার নির্বাচনে আমরা এই এলাকা থেকে আমরা শাহজাহান ভাইকে মেয়র হিসাবে আমরা সমর্থন দিচ্ছি। উনি ব্যানার লিফলেট এটাও ওনার নিজের টাকা দিয়ে ছাপাবে না। কেন ছাপাবে বলেন? সেবা আপনার 5 বছর করবে না? আপনার 5 বছর সেবা করার জন্যই তো উনি দাঁড়াইতেছে নাকি? তাহলে দায়িত্বটা কার? নির্বাচনের আগে আপনি খরচ করবেন, নির্বাচনের পরে উনি সেবা দিবেন। সিম্পল। এখন নির্বাচনের আগে উনি খরচ করবে, নির্বাচনের পরেও খরচ করবে, কেন ভাই? আপনার প্রার্থীকে যদি আপনি জিতাইতে চান, এটার জন্য আগে কাকে আসতে হবে? মনে রাখতে হবে, আপনি কিন্তু মালিক নির্বাচন করতেছেন না, আপনি গোলাম নির্বাচন করতেছেন। যেই মুহূর্তে উনি নির্বাচনের আগে যদি ওনার থেকে একটা সুবিধা নেন, তখন আর আপনি মালিক থাকবেন না, তখন হয়ে যাবে গোলাম। এখন যদি টাকা নেন, এখন যদি ওনার কোনো সুবিধা নেন, নির্বাচনের পরে যখন জন্ম নিবন্ধন আনতে যাবেন, তখন নিবে 500 আন্ডার টেবিল, কিছুই বলতে পারবেন না। তখন বলবে যে নির্বাচনের আগে জানিয়েছিলেন, মনে নাই? একটা মৃত্যু সনদ আনতে যাবে, টাকার জন্য বসে থাকবে। এখন একদিন নিয়ে 5 বছর টাকা দেওয়ার কোনো দরকার আছে নাকি? ফ্রিতে ভোট দিয়ে 5 বছর ফ্রিতে সার্ভিস নিব। যদি ফ্রিতে সার্ভিস না দেয়, আগামী নির্বাচনে একদম লাঠি দিয়ে বের করে দিবেন। পারবেন না? পারবেন কিনা? সেজন্য প্রিয় নোয়াপাড়াবাসী, এই যে আমাদের শাহজাহান ভাইকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনাদের এখানে শুনছি 74,000 ভোটার। আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা ভোটারের দরজায় দরজায় যেতে হবে। আজকে অত্যন্ত দুঃখ পাচ্ছি, এতগুলা মানুষ, কোন নারী তেমন একটা উল্লেখযোগ্য দৃশ্যমান কোন নারীদের উপস্থিতি নাই। তবে ভোটের আগে নারীদের দাম বেড়ে যায়। ভোটের আগে দেখবেন নারীদেরকে মাগো, খালাগো, বোনগো পায়ে ধরে রান্না করে ঢুকে এরই খেতে নাইমা ধান লাগানো শুরু করে দেয়, তাই না? আবার ভোটের পরে 5 বছরও থেকে যায় না, গাড়ি থেকেই নামে না। আর ভোটের আগে কত অভিনয়, রান্না করে ঢুকে গিয়ে গোবর দেওয়া শুরু করে, আলি লাগানো শুরু করে, এরকম আছে না প্রার্থী? কিন্তু ভোটের পরে আর নারীদেরকে সামনে আনে না। ভোটের পরে তখন আবার বিভিন্ন সূত্র তরিকা নিয়ে আসা হয় যে নারীদের একটা কথা কি, নারীরা ঘরের মধ্যে বন্দী অবস্থায় থাকবে। আমরা কেমন বাংলাদেশ চাই? সমাজের 51%-এরও বেশি হচ্ছে নারী। এই নারীদেরকে আমরা বাহিরে রেখে আমরা কি কখনোই একটা সুষম বাংলাদেশ গড়তে পারবো? এটা কি সম্ভব?